যেই বাম নাস্তিকরা মূলত স্পষ্টভাবেই বলি, বাম মানেই নাস্তিক। তাদের আমাদের এই বাংলাদেশে মুসলিম, বৃহত্তম মুসলিম বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা এই সকল কুলাঙ্গার, এই সকল বামদের আধিপত্য আমরা দেখতে চাই না। ধন্যবাদ আপনাদেরকে। আমরা দীর্ঘদিন ধরে আসলে আমরা দেখে আসছি এই বাংলাদেশ স্বাধীনতার পর এই ৫৪ বছরে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। মুক্তিযুদ্ধের যে মূল চেতনা ছিল শোষণমুক্ত, ক্ষুধামুক্ত বাংলাদেশ, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, সেইটা শুধুমাত্র খাতা কলমেই রয়ে গেছে। আমরা প্রকৃতপক্ষেই কোনোভাবেই আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত কিংবা শোষণমুক্ত বাংলাদেশ পাইনি। দীর্ঘ ৫৪ বছরে এই সংস্কৃতিকে ভেঙে দিয়ে বিভিন্ন সময় আমরা দেখেছি মব জাস্টিসের মাধ্যমে কিংবা পেশি শক্তির মাধ্যমে রাষ্ট্রকে নিজেদের কাছে, দলের কাছে জিম্মি করে ফেলার ইতিহাস আমরা দেখেছি। যারাই ক্ষমতায় আসে তারাই আসলে জুলুমবাজ হয়ে যায়। আমরা দীর্ঘ ৫৪ বছরে সেই ইতিহাস দেখে আসছি। এর মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আমরা একটা স্যালুট দিতে চাই। তারা আমাদের মতো সাধারণ মানুষের জন্য যে সুন্দর একটা প্রদর্শনী উপস্থাপন করেছে। এখানে ইতিপূর্বে যেই ছবিগুলো টানানো হয়েছিল তাদেরকে যুদ্ধ অপরাধী বলে, যেই বাম নাস্তিকরা মূলত স্পষ্টভাবেই বলি, বাম মানেই নাস্তিক। তাদের আমাদের এই বাংলাদেশে মুসলিম, বৃহত্তম মুসলিম বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা এই সকল কুলাঙ্গার, এই সকল বামদের আধিপত্য আমরা দেখতে চাই না। শাহবাগে দেখেছি আমরা আব্দুল কাদের মোল্লার রায়ের পর তারা রায়টাকে প্রত্যাখ্যান করে বাংলাদেশে যেই শাহবাগে মোড়ে বসে তারা যে অপপ্রচার এবং জোর করে ভারতের ইন্ধনে বাংলাদেশে আবার নতুন সংস্কৃতি তৈরি করেছিল, আব্দুল কাদের মোল্লার রায় পরিবর্তন করে আবার ফাঁসি দেয়, সেটা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ইতিহাসকে কলঙ্কিত করেছে। আমরা এই বামদেরকে বাংলাদেশের যেখানেই পাই সেখানেই প্রতিহত করার ঘোষণা দিচ্ছি এবং বাংলাদেশের সকল ছাত্রছাত্রী সহ যুব সমাজকে আহ্বান করব যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই দারুণ উপস্থাপনা দেখে আমরা আসলে মনে করছি যে একটা সুন্দর তথ্যবহুল ইতিহাস আমরা জানতে পারছি। এবং খালেদা জিয়া সহ দেখেন এখানে অনেক অসংখ্য মানুষের দারুণ বিবৃতি আছে। তাদেরকে মূলত আমাদের কাছে বারবার বিকৃতভাবে উপস্থাপন করা হয় জামাত শিবির রাজাকার। আসলে রাজাকারের ইতিহাস আপনারা জানেন। এই আওয়ামী লীগ যেই রাজাকারের লিস্ট করেছে সেখানে সেই সংখ্যাটাও আপনারা জানেন কোন দলের কত। সুতরাং এই ব্যাপারে আমরা কিছু বলতে চাই না। আমরা নতুন প্রজন্ম, আমাদের নতুন প্রজন্মের কাছে আহ্বান থাকবে আমরা সবাই মিলে সুন্দর এবং একটা সুষ্ঠু বাংলাদেশ এবং শোষণমুক্ত, দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, জুলুমমুক্ত, নির্যাতনমুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই। বামপন্থীদের বলা হচ্ছে তারা ইন্ডিয়ার, ভারতের র হয়ে কাজ করে, আওয়ামী লীগের দোসর। এটাকে কিভাবে দেখেন? আসলে বামদের জন্মই তো হয়েছে বাইরের ভারতের ইন্ধনেই। বামেরা সবসময়ই দেখবেন যে মূল যে জায়গাটা, আমরা তো এই মুসলিম প্রধান বাংলাদেশে চাই সকল ধর্মের অনুসারীরাই সুন্দরভাবে সহাবস্থান, শান্তিপূর্ণভাবে বসবাস করুক। কিন্তু এই বামেরা, তাদের একটা ফোবিয়া আছে, ইসলাম ফোবিয়া। তারা ইসলাম বিদ্বেষী সবসময়। তারা সুযোগ এই মুহূর্তে যেই কাজটা করতে চাচ্ছে, বামেরা বাংলাদেশকে অশান্ত করতে চায় কিংবা কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে, এটাকে আমি ধিক্কার জানাই। এবং এই বামদেরকে বাংলাদেশের আপামর জনতা, মুসলিম জনতা এবং ছাত্র সমাজকে আমি আহ্বান করব এদেরকে কোনোভাবেই যেন প্রশ্রয় দেওয়া না হয়। দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে এবং দেশের শান্তি বজায় রাখার সাথে তাদেরকে বয়কট করা জরুরি। আচ্ছা, এই যে বাম ছাত্র সংগঠন, তারা যে আওয়ামী লীগের বিচার বিভাগের সময় যে বিচারগুলো হয়েছে সেগুলো স্বীকৃতি দিয়ে তাদেরকে কিন্তু রাজাকার বলা হচ্ছে, তাহলে এরা কি আওয়ামী লীগ সরকারকে স্বীকৃতি দিচ্ছে বলে আপনি মনে করেন? নিঃসন্দেহে তারা যেহেতু ওই সময়ের বিচারিক ট্রায়ালের মাধ্যমে অপবিচার করে যেই রায় দেওয়া হয়েছে, সেটা গত আপনারা জানেন এই যে এটিএম আজহারুল ইসলামের বিচারের মাধ্যমে আমরা দেখেছি, সারা পৃথিবী দেখেছে। আদালত সেখানে স্পষ্ট বলেছে যে এটা বিচার ছিল না, আসলে এটাও মানে কি বলা হয়, ন্যায় বিচার করা হয়নি, তাদের সাথে ইনজাস্টিস করা হয়েছে। সেটা আদালতের স্টেটমেন্ট যদি আপনি মানেন তাহলে আগেরটা মানলে পরেরটাও তো মানতে হবে। যে আদালত এই রায়গুলো দিয়েছে সেই আদালতই তো স্টেটমেন্ট দিল যে তাদের সাথে ইনজাস্টিস করা হয়েছে। সুতরাং আমরা মনে করি যে বামেরা যে চক্রান্ত করতেছে তারা একটা নির্দিষ্ট টার্গেট বা এজেন্ডা নিয়ে সামনে এগোচ্ছে। এটা বাংলাদেশের আপামর জনতা এটা সফল হতে দিবে না। আচ্ছা, যেসব বিচারকরা এই রায় দিয়েছিল সেসব বিচারক কিন্তু এখন আইনের দণ্ডে আছে, এবং এটা আসলে কেমনভাবে দেখেন? যারা এই বিচারে রায় দিচ্ছে তারা কিন্তু এখন আইনের দণ্ডে আছে। আমি একজন সাধারণ মানুষ, বিচার বিভাগ নিয়ে কথা বলা আমার সাজে না। তবু আমি যতটুকু বুঝি আমি মনে করি যে এই 16 বছরে বিচার বিভাগকে কিছু বিচারপতি কলঙ্কিত করেছে। আসলে বিচার বিভাগের ইতিহাস, বিচার বিভাগের সম্মানকে আমাদের কাছে, সারা পৃথিবীর কাছে ধূলিসাৎ করে দিয়েছে। তারা বিচারকের ঊর্ধ্বে উঠে তারা দলের, কোনো নির্দিষ্ট একটি দলের এমন বেশি চাটুকারিতা বা পা চিটেছে যে এটা বাংলাদেশ সহ আমাদের সাধারণ মানুষ যারা, তারা আমাদের মাথা নিচু করেছে।
আমরা ধিক্কার জানাই ওই সকল বিচারপতিদেরকে যারা বিচার একটা ন্যায় জায়গা, মানুষের শেষ আশ্রয়স্থল আল্লাহর পরে আদালতের কাছেই মানুষ যায় ন্যায় বিচারের জন্য, সেই জায়গাটাকে কলঙ্কিত করেছে। আমি ব্যক্তিগতভাবে চাই তাদেরও বিচার হোক।